যুক্তরাজ্য সফরে গিয়ে হামলার মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছে চলে যান এবং হামলার চেষ্টা চালান। এছাড়া ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে। মূলত খালিস্তান আন্দোলনের যুক্ত একদল কর্মী বিক্ষুব্ধ হয়ে তার উপর হামলার চেষ্টা করেছে। 6 মার্চ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর এই হামলার নেপথ্যে রয়েছেন খালিস্তানপন্থী কর্মীরা। বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খালিস্তানপন্থীরা কাছেই পতাকা নিয়ে জড়ো হন। পুলিশের সামনেই সেখানে তারা ভারত বিরোধী নানা স্লোগান দেন। সংবাদ মাধ্যম বলছে, জয়শঙ্কর কর্মসূচি শেষে বের হওয়ার সময় বিক্ষোভকারীদের ভিড় থেকে এক ব্যক্তি হঠাৎ ছুটে তার গাড়ির সামনে পৌঁছে যায়। এরপর ভারতের জাতীয় পতাকা গাড়িবহরের সামনেই ছিঁড়ে ফেলে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এ সময় আরও কয়েকজন খালিস্তানপন্থী কর্মী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের কাছে এসে স্লোগান দিতে শুরু করে। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পরে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়। নিরাপত্তা বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, এ ঘটনায় জয়শঙ্করের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতি স্পষ্ট হয়েছে। এই হামলার নেপথ্যে খালিস্তানপন্থী নেতা গুরপদবন্ত সিং পন্নুনের সংগঠন সিক্স ফর জাস্টিস এসএফজে রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অতীতে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর ওপর স্কটল্যান্ডের গ্লাসগোয় আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে হামলা চালিয়েছিল। এছাড়া লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং হামলার চেষ্টারও অভিযোগ রয়েছে এসএফজের বিরুদ্ধে। ব্রিটেন সফরে গিয়ে বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এস জয়শঙ্কর। আলোচনা হয় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, জনগণের মধ্যে সহযোগিতা বাড়ানো থেকে শুরু করে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও। শিখ ধর্ম বিশ্বের অন্যতম প্রধান ধর্মগুলোর একটি। বর্তমান ভারত ও পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে ভাগ হয়ে থাকা পাঞ্জাবে এর যাত্রা শুরু হয়েছিল 16 শতকে। 1947 সালের দেশভাগের সময় পাঞ্জাবকে 2 ভাগে ভাগ করা হয়। বিশ্বজুড়ে এখন প্রায় 2.5 কোটি শিখ ধর্মাবলম্বী আছেন এবং ধর্মবিশ্বাসের দিক থেকে এটি বিশ্বের 5ম বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়। এদের বড় অংশই বাস করেন ভারতে। দেশটির মোট জনসংখ্যার 2.5% এখন শিখ। আবার শিখদের উল্লেখযোগ্য একটি অংশ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের মতো বিভিন্ন দেশে অভিবাসীও হয়েছেন। ভারতে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নাম খালিস্তান মুভমেন্ট বা খালিস্তান আন্দোলন। ভারতের পাঞ্জাবে 1980-এর দশকে এই আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল। এর জের ধরে সে সময় অনেক সহিংসতার ঘটনা ঘটে এবং মৃত্যু হয় হাজারো মানুষের। ভারতীয় সেনাবাহিনীর রক্তাক্ত ও বিতর্কিত সামরিক অভিযানের পর সে সময় এই আন্দোলন স্থমিত হলেও বিদেশে অভিবাসী শিখদের একটি অংশ আলাদা রাষ্ট্রের দাবিতে তাদের প্রচারণা অব্যাহত রেখেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এই আন্দোলন কিছুটা জোরদারও হয়েছে।